আর্জেন্টিনা প্রতিবার ওই হাঁটতে হাঁটতে ম্যাচটা জিতে যাচ্ছে, এরকমই মনে হচ্ছে বারবার। তো একদম ম্যাচের আলাপে ঢুকি ডিরেক্ট। আমি 3টা পয়েন্ট আলোচনা করব। প্রথম পয়েন্ট, হারাম বল। আর্জেন্টিনা হারাম বল খেলে, স্কালোনি হারাম বল খেলায়, কিন্তু তাই বলে 10 মিনিটে 11 মিনিট থেকে আমি হারাম বল খেলবো, তাও একটা মাত্র গোল মানে প্রোটেক্ট করার জন্য। মানে আমি গোল দেওয়ার পরবর্তীতে আমি যখন হারাম বল শুরু করলাম, ফার্স্ট হাফটা তো পুরো বোরিং ছিল। ইভেন ফার্স্ট হাফ না, সেকেন্ড হাফের ওই রেড কার্ডটা পর্যন্ত পুরো একটা বোরিং ম্যাচ ছিল। সেকেন্ড হাফের প্রথম 15-20 মিনিট তো আরও বোরিং ছিল। আচ্ছা, এই যে হারাম বল খেলতেছিলাম, আমার হারাম বলের সময় আমার তাহলে হারাম বলে যদি খেলবো, তাহলে লিওনেল মেসিরে উঠায় নেন না কিসের জন্য? লিওনেল মেসি কিসের জন্য? সে কি কাউন্টার করবে? হারাম বলে তো কাউন্টার কীভাবে করবে? লিওনেল মেসি তো এখন কাউন্টারও সে করতে পারবে না। আমাকে কাউন্টার করতে, তাহলে লিওনেল মেসিকে ফালায় কেন রাখছেন? এখন সেকেন্ড হচ্ছে, আমার সেকেন্ড হাফ যখন শুরু হলো, ফার্স্ট হাফ তো পুরো বোরিং, 3টা মাত্র শট, একদম পুরো বাজে। সেকেন্ড হাফটা যখন শুরু হলো, তখন সুইচ কোচ তাদের হাইল্যান্ড ডিফেন্সটাকে আরও উপরের দিকে উঠে নিয়ে আসলো। পুরো হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করতেছিল, একদম মানে মিডের দাগ বরাবর তারা দাঁড়ায় থাকতেছিল। এখন এই ক্ষেত্রে তো আমি আর উপরে উঠতে পারতেছি না, আমার পুরো 11 জন সহ আমি ওইদিকে চাপতেছি, তারা আমার চাপতেছে, আমি ওইখানে একদম চাইপা চুপে একদম বস্তার মতো দুইকে আসি। তারা 2-3টা আক্রমণ করছে, একটা লিসান্দ্রো ঠেকাই দিছে কোনো রকম, আর একটা মিলানো মার্টিনেজের দুর্দান্ত সেভ ছিল। 3 নাম্বার বা 4 নাম্বার বারের সময় তারা গোলটা দিয়ে দিল। এখন গোলটা একদম জানা কথা ছিল তারা গোল দিবে, ফার্স্ট হাফ থেকেই মনে হচ্ছিল যে তারা গোল খায়া দিয়ে দিবে বা আর্জেন্টিনা গোলটা খেয়ে ফেলবে। এটা আমার মনে হয় স্কালোনি সাহেব বুঝে নাই, অবশ্যই বুঝছে, বাট তাও তিনি হারাম বলে খেলে যাইতেছিল, তাও তিনি ডিফেন্সিভ মোডে ছিল। সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে মিডফিল্ড, লো মিডফিল্ড, এক তো বাজে মিডফিল্ড। আর্জেন্টিনার মিডফিল্ডটাকে মনে হচ্ছে দুর্দান্ত একটা মিডফিল্ড। বিশ্বকাপ শুরুর আগে প্রথম ম্যাচ ছাড়া আর্জেন্টিনার মনেই হয় না যে আর্জেন্টিনার একটা মিড আছে, এত স্লো মিড, ব্যাকপাস, ডিপল তো কোনোভাবে কানেক্ট করতে পারতেছে না। এই টিমের প্রথম ম্যাচ বাদ দিলে এই টিমের সবচেয়ে ওয়েস্টেজ পিচটার নাম হচ্ছে ডিপল। সে তো মেসির সাথে কানেক্টই করতে পারতেছে না। ডিপল মাঠে থাকা মানে, আমি নিজেও বলছি, মাঠে থাকা মানে হচ্ছে মেসিকে স্প্রেড ক্রিয়েট করে দেওয়া। বা ডিপলের সাথে মেসির এত দূরত্ব, ওই দূরত্বের কারণে মেসি তো কোনো স্পেস পাওয়া দূরে থাক, ডিপল কানেক্ট যে করবে শুরুতে, ওই কানেক্টই করতে পারতেছে না। সে এত দূরে দূরে আছে, সে একদম পিছনে। আর মলিনা ওভারলেপ করে উপরে উঠে যাইতেছে, তার এই জায়গা পুরো ফাঁকা, সেটা অন্য ব্যাপার, অন্য আলাপ। তো মিডফিল্ড, ওই মিডফিল্ড কোনোভাবে কানেক্ট করতে পারতেছে না, এত স্লো মিডফিল্ড। ম্যাকালিস্টার ডেডিকেশন দেখাচ্ছে, বাট পারফেক্টলি কোনোভাবে কিছু হইতেছে না। তো আমার এই মিডফিল্ড যখন ফার্স্ট হাফে আমার যখন কাজ করতেছিল না, আমি ফার্স্ট সাবটা করাইছি মেবি 68 নাকি 70 মিনিটের সময়। কেন আমার এত দেরি করে সাব করাইতে হবে? আমার এর আগে কেন সাব করাবো না? আমি ডিপল এত বাজে খেলতেছে, আমার বারবার বলতেছে আমার বেঞ্চ এত ভালো, বেঞ্চ এত ভালো, বেঞ্চের গরম বারবার কিন্তু আমার বেঞ্চটাকে কাজে লাগাতে পারতেছে না। আমার যেই স্কালোনি গতবার এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার ওদেরকে ইন্ট্রোডিউস করা দিছে, পুরো ওয়ার্ল্ডের সামনে ইন্ট্রোডিউস করা দিচ্ছে একদম নতুন দুজন ডিওকে, তাহলে আমি কেন এবার সেই রিস্কটা নিতে পারতেছি না? আমি কেন বেঞ্চ থেকে আমার বার্কোকে আনতে পারতেছি না? আমি কেন সিমিওনিকে আনতে পারতেছি না? তারা তো প্রুভেন ভাই, তারা তো এমন না। এনজো কিন্তু মানে বেনফিকাতে ছিল, এতটাও প্রুভেন ছিল না, কিন্তু জুলিয়ানো সিমিওনি বলেন, বার্কো বলেন, তারা মোটামুটি প্রুভেন। বার্কোর কথা, বার্কো প্রুভ করে দিছে থার্ড ম্যাচে নেমে সে কি করতে পারে। বার্কো এর আগের ম্যাচগুলো তো প্রুভ করে দিছে বার্কো কি করতে পারে। আমার সিমিওনে সে, আপনি ওকে ফাইন, আপনি নিকো গঞ্জালেসের নামাইলেন কোথায়, ট্যাগলাফিকের উঠে ফার্স্ট যে সাবটা। আচ্ছা, নিকো গঞ্জালেসের নামাইছেন ভালো কথা, তাহলে কি আমার উইং ব্যাকে আমার মলিনা যেহেতু বারবার ফল্ট করতেছিল, সে জায়গায় আমি সে জায়গায় সিমিওনকে ট্রাই করি, মলিনাকে উঠে না, তা না, আমি সে পরবর্তীতে মন্টিলকে নামাইলাম। পুরো মুখস্থ নোটবুক একাদশ, পুরা মুখস্থ নোটবুক একাদশ, এটাই মনে হয়েছে বারবার। জাস্ট মিডফিল্ডের পুরা জিনিসটা পুরা স্লো, তাও আমার সাব করবে না, তাও আমার লো চলছে। একটা ম্যান অফ দ্য ম্যাচ ফাইট দেওয়ার পরেও আমি তাকে আর 1টা মিনিট খেলার জন্য সুযোগ দিতেছি না। মানে হোয়াই স্কালোনি, হোয়াই? মানে এটা আসলে আমার অ্যাজ এ ফ্যান হিসেবে আসলে খুবই জানতে চাওয়া, এটা আসলে কোনো উত্তর খুঁজে পাইতেছি না। অ্যান্ড দেন হচ্ছে একটা সাব যদি, অ্যান্ড 3 নম্বর পয়েন্টে হচ্ছে সাব। অ্যান্ড একটা সাব যদি স্কালোনির কাজ করে, সেটা হচ্ছে এই আলমাদার সাবটা খালি চোখে মনে হচ্ছে যে এই সাবটা আসলে দরকার না। কেন আলমাদাকে এখন দরকার? আলমাদাকে দরকার ছিল, আমি বলেছিলাম আলমাদাকে দরকার। কেন? আলমাদায় নামার পরে মেসি স্পেসটুকু পায়, যেটা ডিপল ক্রিয়েট করার কথা সেটা আলমাদা নামার পরে পায়। ওই আলমাদাকে এই জন্যই চাইছিলাম নাম্বার 10 রোলে, বাট আলমাদা যখন নামছে তখনই মনে হচ্ছে যে না, ওদের লো ব্লকটাকে ভাঙতে পারতেছে। লো ব্লকের ফাঁক ফুকুর দিয়ে আলমাদা ওই যে পাসগুলো, আলমাদার পাসগুলো সিরিয়াসলি বলতেছি, জাস্ট নটে হচ্ছে মিমের জন্য আমি বলতেছি, আলমাদার পাসগুলো মাঝে মাঝে মনে হয় যে জাভি ইনিয়েস্তার একটা কপির মতো দেখতে পাচ্ছি, যে পাসগুলো দেয় আর কি সে। তো ওই আলমাদার ওই পাসগুলো খুবই মানে ইফেক্টিভ ছিল লো ব্লক ভাঙার জন্য। তো আলমাদার ওই জিনিসটা, ইফেক্টিভনেস থেকে আসলে আর্জেন্টিনা ম্যাচটা মোটামুটি ফিরে।
আর বাকি যে সাবগুলো ওই লাউটারে নামার পরে মেসি আবার রাইট উইংয়ে চেপে যাওয়া, রাইট উইং থেকে আবার আক্রমণ করা, এটাই ছিল। এটা সেকেন্ড ম্যাচ হয়েছে, এই ম্যাচ হয়েছে। তো আর্জেন্টিনা প্রথম থেকে এভাবে শুরু করবে না, বাট লাস্টের থেকে এভাবেই। আর মেবি স্কালোনির প্ল্যানটাই হচ্ছে এরকম। বাট আমি যদি প্রথম দিকে যদি এভাবে যদি গোল খাইয়ে ফেলি, আপনি তো ভালো অপোনেন্টের সামনে ইংল্যান্ড পড়তেছে, ইংল্যান্ড যদি গোল দিয়ে ফেলে, আপনি সেখান থেকে রিকভার কীভাবে করবেন? আপনি তখন ওই লাউটারে নামাবেন, মেসি রাইটিংয়ে চেপে যাবে, সেখান থেকে আবার গোল দিয়ে কামব্যাক করবেন, আপনাকে দিবে না। ইংল্যান্ডের যে থমাস টুকেল, সে হচ্ছে বাস পার্কিংয়ের বস। একটা গোল দিয়ে দিতে পারলে সে বাস পার্কিং কী জিনিস সেটা আপনারা দেখাই দিবে, হারাম বল কী জিনিস সেটা টুকেল আপনাকে দেখাই দিবে। আমি এটা মনে করতেছি হারাম বলের বস বা বাস পার্কিংয়ের বস হচ্ছে টুকেল। সো আপনাদেরকে তো ওই সুযোগটুকু দিবে না, বারবার লাউটার এখানে নামাবেন, মেসির পাশে চেপে যে আপনাকে বল প্রোভাইড করবে ওই এরিয়ালে, এটা সবসময় পাবেন না তো। সো আমাদেরকে ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে, মিডফিল্ডটাকে কাজে লাগাতে হবে, মিডফিল্ডের চেঞ্জগুলো করতে হবে বারবার। সো এই জিনিসগুলো স্কালোনি অবশ্যই মাথায় রাখবে। আর একটা ম্যাচ বলতে আর এক ম্যাচ করতে করতে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি ইংল্যান্ডের সাথে হেরে বাড়িতে যাই, আর্জেন্টিনা এই ম্যাচটা সত্যি বলতেছে, আর্জেন্টিনা এই সুইজারল্যান্ডের ম্যাচটা উইন ডিজার্ভ করে না, সে জায়গায় আমরা উইন করছি। ফাইনালি লাস্ট 10 মিনিটের একদম ভাঙে চোরা পারফরমেন্সে। তাও কি ফাইনালি একটা জিনিস খেয়াল করা গেছে, আমার মাত্র একজন মাত্র মিডফিল্ডার ছিল, ম্যাকঅ্যালিস্টার, রিনোর মিডফিল্ডার, এছাড়া বাকি সব উইংয়ের, মানে পুরো অল আউট অ্যাটাক। তো যাই হোক, লোপেজের এই অ্যাসিস্ট থেকে একটা গোল, আলভারেজের দুর্দান্ত গোল, ম্যাচটা কোনো রকম ফিরছি, এটাই আসলে স্বস্তি। এখন ইংল্যান্ডের সাথে ম্যাচ, ভাই আমার ওই জায়গা থেকে আমাকে ইমপ্রুভ করতে হবে। দেখা যাক স্কালোনি কী করে, আমার পুরো এন্টায়ার সিস্টেমটাকে কী করে, সে মিডফিল্ডটাকে সে আসলে কী করে, এটা হচ্ছে সবচেয়ে বড় দেখার বিষয়। আপনাদের কি মতামত জানাতে পারেন, আর কোথায় কী ল্যাকিংস বা আমার কোথায় বলেছে সেটাও একটু জানাতে পারেন কমেন্টে। সাবস্ক্রাইব করবেন একটু।